উতবা সাইবা আবু জাহেল আবু লাহাব একটা মিটিং করলেন কেমনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে বিদায় করা যায়। উনি যদি প্রকাশ হয়ে যায়, মক্কার জমিনে আগমন হয়ে যায়, তাহলে আমাদের ফিরে কি নষ্ট হয়ে যাবে। যেমনি হোক মুহাম্মদকে মারা লাগবে। আল্লাহর পয়গম্বরকে মারার জন্য এরা দুনিয়ার মানুষ এলাকার ভিতরে তারা মিটিং করে। আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী মারগার মুবারকের মধ্যে কোনো মানুষ নাই, একা একা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর 3 নম্বর গুণ হলো আল্লাহর নবী দুনিয়াতে আসবে। আল্লাহ কয় দুনিয়ার কোনো দাসী বান্দি না, দুনিয়ার কোনো মহিলা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর গোলামি করার জন্য কোটি কোটি বছর আগে আমি আল্লাহ পাক জান্নাতি ফেরদাউসের মহিলারা বের করে রেখে দিয়েছি। 99 জন লোক ঘর থেকে বের হলো। আমার আপনার নবী মা হযরতে মা আমেনা বুখারীর বর্ণনায় কেউ বলছে 7 বছর, কেউ বলছে 25 বছর, 8 বছর, কেউ বলছে 7, কেউ বলছে 25 বছর বয়সে আল্লাহর পয়গম্বর মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন খানায় উনি গর্ভে আসছেন, রেহামে প্রবেশ করেছেন। আল্লাহর নবীর দাদা আবু লাহাবকে ডেকে বলে, আরে আবু লাহাব, তুমি জানো না এমন একজন নাতি, এমন একজন সন্তান দুনিয়াতে আসবে। যখন 12ই রবিউল আউয়াল হয়ে যেত, 12ই রবিউল আউয়ালে চাঁদ উঠে যেত, আব্দুল মুতালিব বলতেন আমি তাকায় দেখি কানায় কাবাটা আমার মরা ছেলে আব্দুল্লাহর বাড়ির দিকে তাকায় সাজদায় পড়ে যাইত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীরে চাই কি চাই না? কে কে চাই? একটু হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, মিলাদ নবী, মিলাদুন নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কাম যেখানে, বলেন প্রেমের জালা বড় জালা, প্রেম জোরে জোরে সইতে পারি না, এক পলকে লইয়া যাও রে সোনার মদিনা, হায় হায় এক পলকে লইয়া যাও রে সোনার মদিনা। বাইজান প্রেমের জালা বড় জালা রে, প্রেমের জালা সইতে পারি না, এক পলকে লইয়া যাও রে নবী গো তোমায় নিকটে পাইলে জীবন যৌবন যাহায় আছে দিতাম তোমাকে। বলেন নবী গো তোমায় নিকটে পাইলে জীবন যৌবন যাহায় আছে দিতাম, হায় হায় বুকের ভিতর বইরা রাখতাম, বুকের ভিতর বই রাখতাম, যাইতে দিতাম না, এক পলকে লইয়া যাও রে সোনার। বলেন এক পলকে লইয়া যাও রে সোন। গত 29 জানুয়ারি আমি শানবাড়ি থেকে প্রোগ্রামে, আমি অ্যাপেক্স হসপিটালের, যেহেতু আমি একজন মালিক, আমি ঢুকবো হসপিটালে না ঢুকে প্রাইভেট কারকে বললাম ভাই আমার নামায় দাও, আমি ব্রিজ থেকে একটু বাড়িতে চলে যাব, কলতাপাড়ায় চলে আসবো। ওইটাকে 3টা সিএনজি এরা হুজুর নামে এরা কলঙ্ক জোরা বলেন, নাউজুবিল্লাহ। আমি চিনি না জানি না। আমি যখন চরপাড়া মোড় থেকে অটোতে উঠলাম, যখন আমি বাটিকেশ্বর আসলাম, আইসা দেখি 10-12 জন লোক আমার সামনে দাঁড়ায় দিচ্ছে। একটা লোক আইসা আমারে পিছন থেকে ফার দিছে, অল্প কিছু আমার কোটটা ছেত্রী হয়ে, জুব্বা ছেত্রী হয়ে, এরপরে কি সাকুরে ঢুকছে। শুধু খালি যদি না ধরি তাহলে এখানেই কি আমারে মেরে ফেলে। আমার মোবাইলটা নিয়ে গেছে, লগে 22 থেকে 23 হাজার টাকা ছিল, ওইটাও কি নিয়ে গেছে। তো দূর থেকে একটা দাড়িওয়ালা লোক বলতে, ছেড়ে দাও, ডায়রিটা নিয়ে আসো। আমার প্রোগ্রামে ডায়রিটা পর্যন্ত কি নিয়ে গেছে। দুষ্কিরে বাবা, মদিনাওয়ালার প্রেমে জীবন আমরা দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
কিছু আছে আমার মদিনার কামলিওয়ালা নবীর জন্য জুড়ে বলেন ঠিক কিনা? জীবনটাই পেয়েছি, এত বড় জীবন পেয়েছি, বরকতময় জীবন পেয়েছি, এত সুন্দর পৃথিবী পেয়েছি একমাত্র আপনি আমার নবী মদিনার কামলিওয়ালা নবীর জন্য জুড়ে বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? কথা বলে আছি না নাই? আজিব আল কাতলি, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, শানে আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, খোদার কসম এরা মুসলমান নয়, এরা হচ্ছে ইজাদাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। রাসূলের যুগেও ছিল, এই যুগে থাকবে, জুড়ে বলেন ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক। এরা হচ্ছে কি? আরো এরা হচ্ছে কি? মুনাফিক। এই জন্য আমি এই দিন টের পেয়েছি, ওই দিন রাত্রে 3টা বাজে আমি বলছি, হে মদিনার কামলিওয়ালা নবী, আমি ওটুতে উঠে আপনার গান গাই, টেজে উঠে আপনার গান গাই, শুইতে বইতে গেলে গান গাই, 24টা ঘন্টা আপনার প্রেমে গান গাই। এরা যদি আমাকে মেরে ফেলে, ছোট ছোট বাচ্চারা, আমার ছেলেরা এখনো বড় হয়নি, ছোট ছোট পোলাভান, এই মুহূর্তে আমাকে মারতেই পারে, তার 10-12 জন আটকে এলাইছে, আমার সর দিছে, তাপ্পড় দিছে, আমি একা আর কি করব? আমি মনে মনে ভাবতেছিলাম, ওই মদিনার কামলিওয়ালা নবীর রওজা মুবারক জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। হে মদিনার কামলিওয়ালা নবী, আমি একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির মুরিদ, আমি তার দরবারে আসা যাওয়া করি। হে আল্লাহর ওলি, হে দয়াল নবীজি, এই সমস্ত শত্রুর কাছে আমি মাথা নত করব না। অসহায় হয়ে আমার মোবাইল টাকা দিয়ে দিলাম, ডায়েরি দিয়ে দিলাম, বলছে তোকে ছেড়ে দিলাম, আরেকটু যদি এরকম খরচ তোরে মেরেই ফেলবো। যখন নাউজুবিল্লাহ, এটা সত্য ঘটনা, আতঙ্ক হয়ে গেছে। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবনের অবস্থা। আমি কষ্ট পাইলেও কোনো সময় কাঁদি না। জোরে কোনো সুবহানাল্লাহ। ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? যে আল্লাহর কোরআন সত্য হয়, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর মধ্যে একজনের গোলামি করব, যদি আল্লাহর গোলামি করতে হয়, যদি তুমি বলো আমি আল্লাহর গোলামি করি, তুমি এখনো গোলামের উপযুক্ত হও নাই, গোলাম স্বীকৃতি পাও নাই। আল্লাহ বলেছে ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আমার রাসূলের গোলামি করো, আমার রাসূলকে চিনো, এরপরে আমাকে আল্লাহকে চিনার পর তোমার তৈরি হবে। জুড়ে বলো ঠিক কিনা? গোলাম দাবি দাও, আল্লাহর গোলাম দাবি দাও, রসুলের গোলাম হইছো কিনা এটা একটু যাচাই করে দেখো, রসুল তোমাকে চিনবে কিনা। আপনি জানেননি আপনার খবর আসবে, হাযাল মাইয়িতিস সালাহ, আপনার খবর আসবে, হাযাল মাইয়িতিস সালাহ ইন্নাল কবরি মিনাল মুসলিমিন। এমন একটা খবর যে খবরের মধ্যে আপনার আপন বলতে কেউ নাই, আপনাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে আপনি ভাবছেন দুনিয়াতে আমার মতো সিংহ পুরুষ, আমার মতো কোটিপতি, আমার মতো ইলিমওয়ালা, আমার মতো মুহাদ্দিস পড়া কেউ নাই, কেউ নাই। আমি আপনাদেরকে বলতেছি, ইন্তিকালের পরে প্রথম গাঠির ভিতরে আপনার আপন ভাই নেই, আপনার এমপি সাহেব নেই, আপনার মস্তানি নেই, আপনার সার্টিফিকেট নেই, আপনি হেরিজা লুজার, একা একা কবরের ময়দানে। ওই কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, 2জন ফেরেশতা থাকবে, একজন চৌকে দেখবে না, আর একজন কানে শুনবে না। এক একটা হাতুড়ির ওজন 22 থেকে 23 মণ ওজন হবে। ওই ফেরেশতারা 2জন হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, আপনাকে আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে 70 ফিট নিয়ে চলে যাবেন। এটা কোন সময় হবে আপনি জানেন? জোরে বলেন ঠিক কিনা? এই সময়টা কখন আসবে? হে এলাকার মুসলমান, আপনাকে প্রশ্ন করা হলো, আপনি যেই হন না কেন, আমরা কি কবরে যাইতে হবে কি হবে না? কথা কোন গেলে হবে কি হবে না? এটা কি টাকার জায়গা? ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া হাসিন কামা হাসানাল্লাহু ইলাইক। এটা টাকার জায়গা নয়, এটা টাকার জায়গা নয়। ইলাইক ইলাইক, হে দুনিয়ার মানুষ, একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, অবশ্যই আমি প্রভুর কাছে আসতে হবে। তোমরা সাবধান হয়ে যাও। কবরে চলে গেলেন, আপনাকে প্রশ্ন করলই, আপনি লাঠি দেখলেন, ভয় পাইলেন, ডরে ভয়ে বলে ফেললেন আমার রব হচ্ছে আমার আল্লাহ। আল্লাহর কথা বললে ফেরেশতারা বলে গুড বয়, তুমি সুন্দর জবাব দিয়েছো। তুমি ধর্ম বলো, আপনি নামাজ পড়েছেন, দাঁড়িয়ে রেখেছেন, রোজা রেখেছেন, আমল করেছেন, আপনি বলেই ফেললেন ফিতনার সুরে লাঠি দিয়ে বললেন আল্লাহ আমার দিন, আমার ধর্ম হচ্ছে কি ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম, আমার দিন উকা। এখন আপনি বলতেছে হে কবরবাসী গুড বয়, গুড বয়, তুই সুন্দর জবাব দিয়েছো। এখন তোমার সামনে মা হাজার রাসূলিন ইন বয়সকুম, একটা লোককে বসানো হবে। এই লোকটাকে তুমি চিনো কিনা? আপনি লাঠির ডর ভয়ে বলেই ফেললেন উনি হচ্ছেন আখিরি জীবনের নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আমার জানের চাইতে দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন। ফেরেশতারা বলবে তুমি চিনলেই হবে না, যিনি তুমি দেখছো, যাকে চিনছো, সে তোমাকে চিনে কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে হে আদম
ফেরেশতাদের লোকে আপনি বলেই ফেললেন। আমি তো দুইটা প্রশ্নের জবাবে গুড বয় গোল্ডেন পেয়েছি, এই প্রশ্ন না করলেই কি? উনি বলবেন না না, ইন্নামা বয়স্তু মুআল্লিমান, ইন্নামা বয়স্তু মুআল্লিমান সালিহান নাবিয়্যা লা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি সালিহিন নাবিয়্যা। সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, নামাজ বলো, রোজা বলো, যত আমল করো না কেন, আল্লাহ বলেছেন নবীজি শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আপনি যে পর্যন্ত এই আমলের সাক্ষী না দিবেন, আমলের পক্ষে কথা না বলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল দিয়ে আমি কসুবাতাও করতাম না। জোরে বলে ঠিক কি না? তারা বলবে সুবহানাল্লাহ কইতেন নিয়ে লাড়ির ধরে বলেই ফেললেন। সারা জীবন কইছেন নবী আমার মতো মানুষ। আল্লাহর নবী বলবে উনি তুমি চিনো কিনা? উনি বলবেন আমি চিনি। উনি হচ্ছেন আখিরি জীবনের নবী। ফেরেশতারা বলবেন না না, তোমার চিনলেই হবে না, যে পর্যন্ত আখিরি জীবনের নবী রাহমাতুল লিল আলামিন আসহাবা মিনাল উম্মাহ তোমাকে উম্মত হিসাবে স্বীকার না করে, উম্মত হিসাবে না ছিল, তুমি কান্তে মুসলিম হও, তুমি কান্তে খ্রিস্টান হও, তুমি কান্তে ইহুদি হও, তাই হও না কেন, তুমি যে জায়গায় মরো না কেন, রাসূল তোমাকে না চিনলে, হে মুসলমান, নবী তোমাকে না চিনলে, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত তোমার কোন জায়গায় জায়গা নাই। জোরে বলো ঠিক কি না? নবীকে না ফেললেন, কষ্ট হইতেছে আপনাদের? লোকটারা ভালো লাগে না? আমার খুব মনের মানুষ। যেরকম সুবহানাল্লাহ, আহা যেরকম মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাইজান কথা বললে কষ্ট হয় কি হয় না? কথা বলে না কেন, কয় কি হয় না? তাহলে আমরা যে কথা বলি এটা পাওয়ার কার? আরো জোরে বলেন কার? একটা প্রোগ্রাম থেকে চিল্লায় এখানে আসছি, এখনো যদি সারা রাত চিল্লাইতে হয়, এই বরকত এই নসিব কে দান করবে? আরো জোরে বলে কে দান করবে? আমি আপনাদের কষ্ট দেব না, 11টা বাইজে গেলে শেষ করে দেই। না না না, এটা তো আসলে তবরক দিবে, এরপরে রাত্রে বেশি। না না না, মনে রাখেন তবরক, হ্যাঁ আর 2 ঘন্টা। সুবহানাল্লাহ। বহুদিনে পাইছি বন্ধু তোমারে, এটা বন্ধুর কথা আর কি। আরে মনের কথা বলবো আমরা গোপনে, বহুদিনে পাইছি দুর্গাপুরি তোমারে। আচ্ছা বলুন তো দেখি, নির্যাতন যাই করুক না কেন, নবীর বিপক্ষে যারা বলবে ওই মৌলবীদের জবাব দেওয়ার দরকার আছে না নাই? যে মৌলবী সাহেব বলবে আমার নবীর শানে কাম চলবে না, হ্যাঁ মৌলবী সাহেব তুমি আমার নবী সম্পর্কে ধারণা নাই, আমার নবী সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি বছর আগে বলে দিয়েছেন, আমি আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 24টা ঘন্টা এখনো তখনো আমার মদিনার কামলিওয়ালা নবীকে দাঁড়িয়ে সম্মান দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি উইটা পড়েন তা আমি ছাইরা দেব, খারাপ লাগলে উঠলে উড়া বসা করলে কিন্তু